একটা ১৩ বছরের ছোট্ট ছেলে যে রোজ সকালে গরম কচুরি বিক্রি করে মায়ের অসুখের ওষুধের টাকা জোগাড় করার স্বপ্ন দেখে, সে একদিন রাস্তায় ভিক্ষা মাংতে মাংতে তার হারিয়ে যাওয়া বাবার সঙ্গে ধাক্কা খায়। কিন্তু তার আগে পুলিশের হাতে তার মা সর্বসমক্ষে অপমানিত ও প্রহরিত হয়েছিল, শুধুমাত্র এক ফোঁটা চাটনি কাপড়ে পড়ে যাওয়ার জন্য। সেই অপমানের ভিডিও ভাইরাল হয়, পুরো শহর নড়ে ওঠে। আর যে সত্যটা প্রকাশ্যে আসে তা না শুধু একটা পরিবারকে এক করে, বরং পুরো প্রশাসনিক ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। এই হলো জয়পুরের চাঁদপোল বাজারের কাছে এক ভাঙা ঝুপড়িতে বাস করা সোনালি আর তার ১৩ বছরের ছেলে অর্জুনের গল্প। যে গল্প শুরু হয় দারিদ্র্য আর অপমান দিয়ে, কিন্তু শেষ হয় ন্যায় আর পুনর্মিলনের আলোয়। জয়পুরের চাঁদপোল বাজারের কাছে একটা ভাঙাচোরা ঝুপড়িতে সোনালি তার ১৩ বছরের ছেলে অর্জুনের সঙ্গে থাকত। দুজনের জীবন একটা চৌরাস্তায় লাগা কচুরির ঠেলা থেকে চলত। সকাল ৪টে উঠে সোনালি আটা মাখত, মশলা তৈরি করত, আর অর্জুন তার সাহায্যে লেগে যেত। ৬টার মধ্যে তারা চৌরাস্তায় পৌঁছে যেত আর ঠেলা লাগিয়ে ফেলত। গরম কচুরি আর ছোলে ভটুরের সুবাসে চৌরাস্তা মেতে উঠত। ১০ টাকার একটা কচুরি, ২০ টাকার দুটো, ৫০ টাকার প্লেট ভটুরে। অর্জুন গ্রাহকদের ডাকত, প্লেট সাজাত, টাকা সামলাত। তার হাত তেলের চিটচিটে থাকত, কাপড় পুরনো আর ছেঁড়া, কিন্তু চোখে তার মায়ের জন্য কিছু করে ফেলার উদ্দীপনা ছিল। সোনালির শরীর কয়েক মাস ধরে ক্রমাগত খারাপ হচ্ছিল। বুকে ব্যথা, শ্বাস নিতে কষ্ট, কখনো কখনো চক্কর এসে যেত। ডাক্তার পরীক্ষা করে বলেছিল যে হৃদরোগ আছে, অপারেশনের দরকার পড়বে, আর খরচ ১ লক্ষ টাকারও ওপরে হবে। সোনালি অর্জুনকে কিছু বলেনি, কিন্তু অর্জুন বুঝে গিয়েছিল। সে দেখত কিভাবে তার মা রাতে লুকিয়ে ব্যথায় কাঁদত, কিভাবে ওষুধ লুকাত, কিভাবে হাসার চেষ্টা করত। অর্জুন ঠিক করে ফেলেছিল যে সে যেভাবেই হোক টাকা জমাবে। সে সকালে ঠেলায় কাজ করত, দুপুরে কাছের দোকানে জিনিস বয়ে নিয়ে যাওয়ার কাজ করত, সন্ধ্যায় আবার ঠেলায় ফিরে আসত। রাতে যখন সোনালি ঘুমিয়ে পড়ত, তখন অর্জুন হোটেলে বাসন মাজতে চলে যেত। ৩-৪ ঘন্টার ঘুমেই তার কাজ চলছিল। সোনালি যখন জানতে পারল, তখন সে অর্জুনকে খুব বোঝালো, কিন্তু অর্জুন মানল না। সে বলেছিল, মা, তোমার চিকিৎসার জন্য আমি যা খুশি করতে পারি। সোনালির চোখে জল এসে গিয়েছিল। সে ভাবত কিভাবে তার জীবন এখান পর্যন্ত এসে গেল। কয়েক বছর আগেও সে বিজয় শর্মার স্ত্রী ছিল, যিনি শহরের নামী ব্যবসায়ী ছিলেন। বড় বাড়ি, গাড়ি, চাকর বাকর সব কিছু ছিল। অর্জুন ৩ বছরের ছিল যখন বিজয় আর সোনালির মধ্যে কথায় কথায় ঝগড়া শুরু হয়েছিল। বিজয়ের ব্যবসায় মনোযোগ বেশি থাকত, বাড়ির দিকে কম। সোনালির মনে হতো যে সে আর অর্জুন অবহেলিত হচ্ছে। ছোট ছোট কথায় ঝগড়া হতে লাগলো। একদিন ঝগড়া এত বেড়ে গেল যে দুজনে তালাক নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলল। কিন্তু অর্জুনের প্রশ্ন ছিল, দুজনেই নিজের ছেলেকে অসীম ভালোবাসত। কেউই অর্জুনকে ছাড়তে রাজি ছিল না। মামলা আদালতে গেল। বিজয় তার উকিলদের পুরো বাহিনী লাগিয়ে দিল, কিন্তু আদালত সোনালির পক্ষে রায় দিল। ৩ বছরের বাচ্চা মায়ের সঙ্গে থাকবে, এটা নির্ধারিত হলো। বিজয় ভেঙে পড়ল। সে সোনালিকে ভরণপোষণ দেওয়ার কথা বলল, কিন্তু রাগে সোনালি মানা করে দিল। সে বলল, আমার তোমার টাকার দরকার নেই, আমি নিজের ছেলেকে নিজে পালব। বিজয় বোঝানোর চেষ্টা করল, কিন্তু সোনালি নিজের কথায় অটল রইল। বিজয় দিল্লি চলে গেল, আর সেখান থেকে তার ব্যবসা সামলাতে লাগল। সোনালি শুরুতে মায়ের বাড়ি চলে গেল, কিন্তু সেখানেও বেশি দিন থাকল না। ভাই ভাবির তিরস্কার শুনতে হতো। সে একটা ছোট্ট ঘর ভাড়া নিল আর ছোটখাটো কাজ করে রোজগার চালাতে লাগল। অর্জুন ধীরে ধীরে বড় হচ্ছিল, স্কুলে ভর্তি হয়েছিল, কিন্তু টাকা টানাটানির জন্য পড়াশোনা ছেড়ে দিতে হলো। সোনালি চেষ্টা করেছিল, কিন্তু পরিস্থিতি সঙ্গ দিল না। তারপর একদিন সোনালি ঠেলা লাগানোর সিদ্ধান্ত নিল। তাকে কচুরি বানাতে খুব ভালো আসত, বাড়িতেও বানাতো। সে ভাবল, কেননা এই কাজই শুরু করা যায়। অল্প কিছু টাকা জমিয়ে সে একটা পুরনো ঠেলা কিনল আর চৌরাস্তায় কচুরি বেচতে লাগল। শুরুতে খুব কষ্ট হয়েছিল। লোকে নানা রকম কথা বলতো। কেউ বলতো, এই পড়াশোনা করা মহিলা ঠেলা কেন লাগাচ্ছে? কেউ বলতো, স্বামী ছেড়ে দিয়েছে তাই। সোনালি সব শুনত আর চুপ করে থাকত। তার শুধু নিজের ছেলের চিন্তা ছিল। ধীরে ধীরে তার কচুরি বিখ্যাত হতে লাগল। লোকে স্বাদের প্রশংসা করত, গ্রাহক বাড়তে লাগল। অর্জুনও বড় হয়ে গিয়েছিল আর মায়ের পুরো সাহায্য করত। দুজনে মিলে পরিশ্রম করত, আর কোনো রকমে দুবেলা রুটির ব্যবস্থা হয়ে যেত। কিন্তু মুশকিল এখানেই শেষ হয়নি। চৌরাস্তায় প্রতিদিন সকাল সন্ধ্যে পুলিশের টহল লাগত। সুনীল কান্ত, রামমোহন, রঞ্জনীশ, রাজীব, রমেশ ৫ কনস্টেবল ছিল, যারা এই এলাকায় তয়নাত ছিল। শুরুতে তারাও গ্রাহক হয়ে আসত আর কচুরি খেত, টাকাও দিত। কিন্তু তারপর ধীরে ধীরে তাদের ব্যবহার বদলে যেতে লাগল।
একদিন সুনীলকান্ত বলল, আরে ভাই, আমরা তো প্রতিদিন আসি তোমার কাছে, একটু ছাড় তো মিলতে চাই। সোনালি হেসে বলল, সাহেব, যা দাম তাই সবাইকে লাগে। সুনীলকান্ত রেগে গেল। সে বলল, দেখো, বেশি অহংকার দেখিও না, আমরা চাইলে তোমার ঠেলা এখান থেকে সরিয়ে দিতে পারি। সোনালি ভয় পেয়ে গেল, কিন্তু অর্জুন মাঝে বলল, সাহেব, আমরা কোনো ভুল কাজ করছি না, আমাদের লাইসেন্সও আছে। রামমোহন অর্জুনের দিকে তাকিয়ে বলল, ছেলে বড়দের মাঝে কথা বলে, চুপ কর, নইলে চড় মেরে দেব। অর্জুন চুপ করে গেল। সোনালি বলল, সাহেব, আপনারা আসুন, কচুরি খান, আমি যতটা কম করতে পারি করব। সেই দিনের পর পুলিশরা প্রতিদিন আসতে লাগল। কখনো 10 টাকায় 3টে কচুরি মাগত, কখনো 50 টাকার প্লেটে শুধু 20 টাকা দিত। সোনালি মানা করতে পারত না, কারণ তার ভয় ছিল যে এরা তার ঠেলা সরিয়ে দেবে। তারপর ধীরে ধীরে পুলিশরা আরও বেশি নির্লজ্জ হয়ে গেল। এখন তারা টাকা না দিয়েই চলে যেত। সোনালি কিছু বললে সুনীলকান্ত বলতো, আরে কাল দে দেঙ্গে, ইতনা তাড়াতাড়ি কি আছে। কিন্তু কাল কখনো আসতো না। 1 সপ্তাহে 4 বার তারা আসতো আর মাগনায় খেয়ে চলে যেত। অর্জুনের খুব রাগ হতো। সে বলতো, মা, এদের স্পষ্ট মানা করে দাও। কিন্তু সোনালি ভয় পেয়ে থাকত। সে বলতো, ব্যাটা ছেড়ে দে, আমরা গরিব মানুষ, ওদের সঙ্গে লড়তে পারি না। অর্জুন বুঝতে পারত না যে এটা কেমন ন্যায়। পুলিশ যারা মানুষের সাহায্য করার জন্য থাকে, তারাই গরিবদের লুটছে। একদিনের কথা, সুনীলকান্ত, রামমোহন আর রঞ্জনীশ 3 জন জিপ থেকে নেমে ঠেলার কাছে এলো। সুনীলকান্ত বলল, আজ খিদে খুব লেগেছে, তাড়াতাড়ি 5টা কচুরি সাজাও, আর হ্যাঁ, চাটনি বেশি দিও। সোনালি ঝট করে প্লেট তৈরি করে সামনে রেখে দিল। 3 জনে মজা করে খেলো আর তারপর চলে যাওয়ার দিকে হলো। অর্জুন সাহস করে বলল, সাহেব, এভাবে। সুনীলকান্ত থামল, ঘুরল আর অর্জুনের দিকে তাকালো। সে বলল, কি বললি তুই? অর্জুন আবার বলল, সাহেব, আপনারা কচুরি খেয়েছেন, টাকা দিয়ে দিন। সুনীলকান্ত জোরে হাসল। রামমোহন আর রঞ্জনীশও হাসতে লাগল। সুনীলকান্ত বলল, আবে ছেলে আমাদের কাছে টাকা মাংছে। অর্জুন বলল, সাহেব, আমার মা অসুস্থ, তার ওষুধের টাকা দরকার, আপনারা প্রতিদিন আসেন আর টাকা না দিয়ে চলে যান। সুনীলকান্তের মুখ রাগে লাল হয়ে গেল। সে অর্জুনের গালে জোরে চড় মারল। অর্জুন টোলে মাটিতে পড়ে গেল। সোনালি দৌড়ে এসে অর্জুনকে তুলতে লাগল। সে কেঁদে বলল, সাহেব, মাফ করে দিন, এটা বাচ্চা, ভুল হয়ে গেছে। সুনীলকান্ত বলল, ভুল হয়ে গেছে? তোমাদের বোঝা নেই কার সঙ্গে কথা বলছো? আমরা পুলিশ, আমরা চাইলে তোমাদের এক্ষুনি থানায় নিয়ে যেতে পারি। সোনালি হাত জোড় করে দাঁড়িয়ে গেল। সে বলল, সাহেব, প্লিজ আমাদের মাফ করে দিন, আমরা গরিব মানুষ। রামমোহন বলল, চলো এবার তাড়াতাড়ি আবার কচুরি সাজাও, আর এবার চাটনির বাটিও দাও। সোনালি কাপা হাতে আবার কচুরি তৈরি করে আর চাটনির বাটি নিয়ে এলো। সুনীলকান্ত বাটি নিল আর কচুরিতে চাটনি ঢালতে লাগল। ঠিক তখন হঠাৎ সোনালির হাত কেঁপে উঠল, আর চাটনির কিছুটা সুনীলকান্তের খাকি ইউনিফর্মে পড়ে গেল। সুনীলকান্ত জোরে চিৎকার করল, দেখ কি করলি তুই! সে সোনালির গালে জোরে চড় মারল। সোনালি চক্কর খেয়ে পড়ে গেল। অর্জুন চিৎকার করল মা, আর তার দিকে দৌড়ে গেল। সুনীলকান্ত বলল, এ জেনে শুনে করেছে, আমরা টাকা দিইনি, তাই এ বদলা নিচ্ছে। সোনালি কেঁদে বলল, না সাহেব, আমার হাত থেকে ভুলে পড়ে গেছে, আমি জেনে শুনে করিনি। রামমোহন বলল, চুপ কর। সে ঠেলায় ধাক্কা দিল। কচুরি আর ছোলের কড়াই মাটিতে পড়ে গেল। রঞ্জনী প্লেটগুলো ছুঁড়ে ফেলে দিল। সব জিনিস ছড়িয়ে গেল। অর্জুন চিৎকার করল, এমন করবেন না, এটা আমাদের রোজগার। সুনীলকান্ত অর্জুনকেও ধাক্কা দিল আর বলল, চুপ কর, নইলে তোকেও থানায় বন্ধ করে দেব। চারদিকে ভিড় জমে গেল। লোকে দাঁড়িয়ে দেখছিল, কিন্তু কেউ কিছু বলল না। সবাই ভয় পেয়েছিল। পুলিশের সঙ্গে কে ঝামেলা নেবে? সুনীলকান্ত, রামমোহন আর রঞ্জনীশ জিপে উঠে চলে গেল।